বর্তমান সমাজে ওলামায়ে কেরামদের ভিতরে তো হাজার হাজার মতনৈক্য, এ হুজুর একটা, ওই হুজুর আর একটা। এখন আমরা কি করবো? এখন আমরা কি যে করবো এই বিষয়ে আলোচনা, আমাদের করণীয় কি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো এখন আমাদের করণীয় কি ওইটা আমি ছোট একটা ঘটনা বলি, তাইলে বোঝা সহজ হবে। সেটা হলো, এক ব্যক্তি বাড়ি থেকে চলছে একটা গাধা বিক্রি করতে। এটা বুঝেন ভালো করে, মানে ঘটনাটা, গাধা বিক্রি করতে বাড়ির থেকে বের হয়েছে ছেলে আর বাবা। তো ছেলে গাধার পিঠে চলছে আর বাবা হাইটা হাইটা যাচ্ছে। এখন মানুষে বলতেছে, কি রে, এ ছেলে তো বেয়াদব, বাবা হাইটে যায় আর ছেলে কি গাধার পিঠে চলে যাচ্ছে। তখন বেটা চিন্তা করলো যে কথায় তো যুক্তি আছে। এখন ছেলে নামলো, বাবা উঠলো, এখন আবার গাধা নিয়ে চলছে। কিছু দূর যাবার পরে আর একদল মানুষ বলতেছে, দেখছো এ লোকটা কত বড় একটা মানে গাধার ছোট সন্তান হাঁটাই নিয়ে যাচ্ছে আর সে গাধার পিঠে চলে যাচ্ছে, মহাবিপদ না? এখন ঠিক আছে, তাইলে কথায় তো যুক্তি আছে। এবারে গাধারতে নামলো, নামে দোনোজন কি করছে, গাধায় উঠছে। এবার যাইতে যাইতে সামনে আরেক দল ব্যক্তির সাথে দেখা। তখন তারা বলল, দেখছো দুইটা গাধা একটা গাধার পিঠে উঠছে, ছোট একটা গাধা, ছোট একটা গাধার উপরে দুজন সর হয়ে বসছে। এখন চিন্তা রে, শেষ পর্যন্ত গাধা হইলাম, কথায় যুক্তি আছে, নামছে। নাইমা গাধা হাঁটাইয়া নিয়ে যাচ্ছে, তারাও হেঁটে যাচ্ছে, যে যার যার মতো, তাইলে আর সমস্যা নাই। কিছু দূর যাবার পরে একদল মানুষের সাথে আবার দেখা। তারা বললো, দেখছো একটা গাধা হাইটে যাচ্ছে আর দুইটা গাধা এরাও হাইটে যাচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে একটা বাহন দিছে, তুমি সেই বাহনে চড়ে যাবা, তুমি কেন বোকার মতো হাইটে যাচ্ছ? কথায় কি আছে, যুক্তি আছে। এখন লোকটা চিন্তা করলো যে মহা মুসিবত তো, গাধা সাথে থাকলে সমস্যা, তো ছাইরে দেয়। এর দেশে ছাইরা তো স্বাধীনতা পাইয়া ছুটে গেছে জঙ্গলে। এখন যখন বাড়িতে গেছে, স্ত্রী জিজ্ঞাসা করছে, কই গাধা কই, বিক্রি করছে কত টাকায়? কয় টাকায় বিক্রি করছে? বিক্রি তো করে নাই, গাধা ছাইরে দিতেছে। ও আগে তো প্ল্যান ছিল 10-12 হাজার টাকায় বিক্রি করবে, একটা কাজ করবে, ওরকম থাকে না আমাদের। তখন বলছে যে এরকম রকম সমস্যা পড়ছি, পরে গাধা ছাইরে দিছি। বউ ভিতর থেকে জাটা নিয়ে আসছে, আয়সা বলছে যে গাধা নিয়ে আসবা, খুঁজা গাধা নিয়ে আসবা, অথবা গাধা বেচে টাকা নিয়ে আসবা, খালি হাতে আইলে ঝাঁটা পিটা আছে। আমাদের অবস্থা কিন্তু এর থেকেও মারমান্তিক। এক হুজুরে এক একটা কয় আর যুক্তি দিয়ে বলে, আর আমরা কি করি, যুক্তি তো ঠিক আছে, যাহারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কথা শুনে আর বিভিন্ন মতবাদকে গ্রহণ করে, বিভিন্ন মত এবং দলকে গ্রহণ করে, তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কি নাই, দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহর হুকুম এবং রসুলের ইক্তেদা, রসুলের আনুগত্য, এছাড়া বিকল্প কোনো পথ নেই জান্নাতে যাবার। কোনো হুজুরের কথা চলবে না, চলবে কতক্ষণ, যতক্ষণ আমার নবীর সাথে মিলবে। হুজুরের কথা চলবে কতক্ষণ, যতক্ষণ কোরআনের সাথে মিলবে। যদি না মিলে তাইলে কারো কথা ধর্তব্য হবে না। মাযহাব, বিভিন্ন তরিকা, এগুলা কোথা থেকে আসছে বা কি, এগুলো আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তার নবীর আনুগত্য করো। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ধর্মীয় নেতা এবং উলামায়ে কেরামদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম, উলামায়ে কেরামদের আনুগত্য করতে গিয়ে যদি মতনৈক্য সৃষ্টি হয়, ফাইন তানাযাতুম, যদি বিভ্রান্তি সৃষ্টি হয়, মতনৈক্য সৃষ্টি হয়, একজন আরেকজন আরেকটা বলে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন তোমাদের কথা এবং কাজকে আল্লাহর নবীর দিকে ফিরিয়ে দাও। দেখো কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে। তাহলে আমরা পাইলাম কি, আতিউল্লাহ, আনুগত্য করতে হবে কার?
আসতে হইলো মনে আনুগত্য করতে হবে কার? আল্লাহ তাআলা। ওয়া আতিউর রাসূল, 2 নম্বর আনুগত্য করতে হবে কার? রাসূলের। এই দুইটা তো স্পষ্ট পাইলাম। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরদের ইক্তেদা করতে কইছে। উলুল আমর কারা? এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন উলুল আমর দ্বারা উদ্দেশ্য হলো ধর্মীয় নেতা অথবা উলামায়ে কেরাম। তো 3 নম্বরে আনুগত্য করব উলামায়ে কেরামদের এবং ধর্মীয় নেতাদের। তোমাদের মধ্যে যারা নেতা, ধর্মীয় যিনি নেতা রাষ্ট্রীয়, তাদের আনুগত্য করতে হবে, উলামায়ে কেরামদের আনুগত্য করতে হবে। এখন উলামায়ে কেরামদের আনুগত্য করতে গিয়ে যদি একজনে বলে একটা আর একজনে বলে আরেকটা, এখন করণীয় কি? এই যে বুঝতে পারছে, 2 উলামায়ে কেরাম দুইটা যদি বলে, 5 জনে যদি 5 রকম বলে, ইখতিলাফ আছে না হাদিসের মাসালার কিতাবে? তারাবি একজনে বলছে 8 রাকাত, একজন বলছে 36 রাকাত, আরেকজনে বলছে 20 রাকাত। সঠিক একটা, সঠিক কয়টা? আপনি যে বলবেন সব ঠিক আছে তা চলবে না, সঠিক একটাই কোনটা সেইটা বলো। ইখতিলাফ লাগছে শুধু এখানে না, আপনি যে কোনো মাসালা বলবেন ইখতিলাফ আছে। উজুর ফরজ একজনে বলছে 60টা, একজনে বলছে কয়টা? 6টা, একজনে বলছে 4টা। সঠিক কোনটা এইটা বলেন। ইখতিলাফ আছে। করণীয় কি? এবার মাযহাব মানতে হবে না আল্লাহ আল্লাহ নবীর কথা মানতে হবে? মাযহাবের বিষয়টা দেখেন, 400 হিজরির পরে আসছে মাযহাব। কয় হিজরির পরে? 400 হিজরির পরে আল্লাহ নবী মারা গেলেন, সাহাবায়ে কেরাম এদের মানে 400 হিজরি পরে, মানে 400 বছর পরে আসছে মাযহাব। মাযহাবের ইমামরা তারা কোরআন হাদিসের ইস্তেমবাত করতে গিয়ে কারো কারো ভুল হয়ে গেছে। সকলের কাছে সহিহ হাদিসগুলো ছিল না, তারা সকলে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করছে। ইমামদের কোনো ভুল নাই কি নাই? এদের কোনো ভুল নাই। আপনি যে বলবেন যে ইমামরা কেন ভুল করলো, কারণ বিচারক বিচার করতে গিয়ে যদি ভুল বিচার করে এরপর একটা আজর পাবে, সওয়াব পাবে, বিচার করছে এজন্য। আর আল্লাহ নবী বলছেন যদি বিচারটা সঠিক করতে পারে তখন 2টা নেকি পাবে, আজরনে 2টা সওয়াব পাবে। তো তারা ইস্তেমবাত করে রেখেছেন। আমাদের কাজ হলো সমস্ত ইমামদের কথা, সমস্ত সাহাবীদের কথা, এরপর সমস্ত উলামায়ে কেরামদের কথা, মুফাসসিরে কেরামদের কথা কোরআন হাদিসের সামনে রাখবো। রাখার পরে কোরআন এবং হাদিসের সাথে ওজন দিব, যারটা বেশি সঠিক মনে হবে সেটাই সঠিক। কথা বুঝতে পারছি আমরা? তো আল্লাহ তাআলা যে বললেন আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, উলুল আমরদের আনুগত্য করতে হবে। যখন ইখতিলাফ সৃষ্টি হবে তখন কাজ কি? আল্লাহ আল্লাহর নবীর দিকে কথা ফিরিয়ে দিতে হবে। নির্ধারিত কোনো মাযহাব মানা যাবে না। আপনি যদি বলেন যে আমি হানাফি মাযহাবের ছাড়া আর কোনো মাযহাব মানি না, তাইলে আপনি বলেন মোবাইলের মাসালা দেন। পকেটে মোবাইল বাজতেছে নামাজের ভিতরে, এখন কি মোবাইল বন্ধ করব নাকি নামাজ চালাই যাব? ইমাম আবু হানিফা কি বলছে? আবু হানিফার তো মানে মোবাইল ছিল তো ফতোয়া দেন আবু হানিফা। এটা কার মাযহাব? মাযহাব বুঝেন, মাযহাব মানে মত, মত এবং পথ। মাযহাব মানে কি? মানে এক একজন এক একটা মত পেশ করি না আমরা, তো এইটার আরবি হলো মাযহাব। আমরা খালি হানাফি মাযহাব, হানাফি, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব। মাযহাব মানে কি জানে না? মাযহাব মানে কি একদম মুখস্থ করতে। মাযহাব মানে কি বলেন সবাই? মাযহাব মানে কি? মত এবং পথ, মত এবং পথ। তো আমরা কার মত মানবো? এইটা যার মত রাসূলের সাথে মিলবে, এরকম না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জায়গা জমিন বর্গা দেওয়া যাবে না। একজনের অনেক জায়গা আছে আর একজন গরিব মানুষ, সে বর্গা নিতে পারে না? আমাদের দেশে বর্গা চলে না? চলে কাকা, বর্গা চলে। তো হানাফি মাযহাবে কিন্তু বর্গা নেওয়া যাবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মতে। কিন্তু শাফি সাহেব কি বলছে? বর্গা দেওয়া যাবে। তো এই যে শাফি মাযহাবের কথা মানছেন, এটা সঠিক, বর্গা দেওয়া যাবে। এভাবে বিভিন্ন মাসালায় ইখতিলাফ সৃষ্টি হয়েছে। এখন কিছু কিছু উলামায়ে কেরাম একটা মাযহাবকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। নির্ধারিত কোনো মাযহাবকে প্রাধান্য দেওয়া যাবে না। মনে করেন একদল মানুষ ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ মাসালা মানে, কিন্তু কিছু কিছু মাসালার ক্ষেত্রে তারটা মানা যায় না, কারণ তারটার চেয়ে অন্য মাযহাবের ইমামদের কথা কি বেশি শক্তিশালী। তখন তো ওইটা মানা যাবে, তখন ওইটা মানা যাবে না।
তো এখন যেটা কথা, আল্লাহ নবী বলছেন যে এটা হাদিস, আলোচনা করলাম কোরআনের আয়াতে, এবার কি হাদিস। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে অসংখ্য ইখতিলাফ হবে, যখন অসংখ্য ইখতিলাফ হবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। হাদিসে আমি এই হাদিস আগেও বয়ান করছি, যখন তোমাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হবে, ওলামায়ে কেরামদের ভিতরে ফাটল সৃষ্টি হবে, তখন তোমরা কি করবা? ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের কি করো? আনুগত্য করো, তাদের কথা মজবুত করে ধরো। ওয়াজ্জু আলাইহা বিন নওয়াজিজ, শুধু আমার কথা, সাহাবায়ে কেরামদের কথা মানে আটকাইয়ে ধরলে হবে না, এটা মারির দাঁতে ধরতে হবে। সামনের দাঁত দিয়ে কামড়াই ধরলে কি ভেঙে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। যদি মারির দাঁতে ধরেন তাইলে মেলা শক্ত হবে, হাড্ডি ভেঙে যায়, ঠিক কিনা? তো আল্লাহ নবী স্পষ্টভাবে এভাবে বলছেন যে মারির দাঁতে বিন নওয়াজিজ, নওয়াজিজ শব্দের অর্থ মারির দাঁত, মারির দাঁতে আঁকড়ে ধরতে বলছে।